আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা প্রেমী শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখি আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে ইলিম শেয়ার সাবা সানাবিলের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাদ নাসির মোহাম্মদ। ধারাবাহিক পর্বে আজকের 10টি আমরা 51 নম্বর হাদিস থেকে পড়ব ইনশাআল্লাহ তাআলা। প্রতিবারের ন্যায় এবারও আমরা প্রত্যেকটি হাদিসের আরবি এবারত পড়ব, একাধিক এবারত পড়ব বা একাধিকবার এবারত পড়ে নিব, অর্থ করব, কখনো কখনো আরবিতে অর্থ তর্জমা করব এবং পরবর্তীতে বাংলা তর্জমা করব, শাব্দিক অর্থগুলো নিয়ে বিশ্লেষণ করব, কখনো কখনো ভাব অর্থ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নতুন শব্দগুলো আসলে নতুন শব্দগুলো পড়ে নিব। তো এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 51 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا ربي كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني قال يا ربي كيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني قال يا ربي كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان فلم تسقه أما علمت إنك لو سقيته لوجدت ذلك عندي। তিনটি পাঠে একটি হাদিস বর্ণিত হয়েছে এখানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছি কিন্তু তুমি আমাকে শুশ্রূষা করতে আসনি। মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছি কিন্তু তুমি আমার শুশ্রূষা করনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুক ওয়া আনতা রাব্বুল আলামিন, বান্দা বলবে, হে আমার রব, আমি কিভাবে আপনার শুশ্রূষা করতে পারি আর আপনি হলেন জগতের প্রতিপালক। ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদ ফালাম তাউদহু, তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি এটা জানোনি যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল? অর্থাৎ তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে কিন্তু তুমি তার শুশ্রূষা করনি।
আমা আলিমতা আন্নাকা লাও উদতাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি কি জানোনি যে যদি তুমি তার শুশ্রূষা করতে তাহলে তার কাছেই আমাকে পেতে। ইয়াবনা আদম ইস্তাতআমতুক ফালাম তুতইমনি, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছি কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা বলবে, হে আমার রব, আমি কিভাবে আপনাকে খাওয়াতে পারি, আপনি হচ্ছেন জগতের প্রতিপালক। ক্বালা আমা আলিমতা আন্নাহু ইস্তাতআমাকা আবদি ফুলানুন ফালাম তুতইমহু, তুমি কি জানোনি যে তোমার কাছে আমার অমুক বান্দা খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি। আমা আলিমতা আন্নাকা লাও আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, জেনে রাখো তুমি যদি সেদিন তাকে খাওয়াতে তাহলে সেই খাওয়ানোর প্রতিদান আমার কাছে পেতে। ইয়াবনা আদম ইস্তাসকাইতুক ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছি, তুমি আমাকে পান করাওনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে পান করাতে পারি আর আপনি হলেন জগতের প্রতিপালক। ক্বালা ইস্তাসকাকা আবদি ফুলানুন ফালাম তাসকিহি, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছে, তুমি তাকে পান করাওনি। আমা আলিমতা আন্নাকা লাও সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি কি জানো না যে সেদিন যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে সেটার প্রতিদান আমার কাছে পেতে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা গুলামুন ইয়াহুদিয়্যুন ইয়াখদুমুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদা ফাআতাহু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال أطيع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار। عن আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়্যুন ইয়াখদুমুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন এক ইহুদি বালক, সে অসুস্থ হলো। তখন ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদুহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা শুশ্রূষায় এলেন। ফাকাদা ইনদা রাসিহি, তিনি তার শিহরণে বসলেন। ফাকাল লাহু আসলিম, তিনি তার মাথার পাশে বসে তাকে বললেন, ইসলাম গ্রহণ করে নাও। ফানাযারা আল ওয়ালাদু ইলা আবিহি, তখন সেই বালকটি তার পিতার দিকে তাকালো। ওহু আইন্দাহু, তখন সেই বালকটি তার পাশে থাকা পিতার দিকে তাকালো। ফাকালা আবুহু আতি আবাল কাসিম, তার পিতা ইহুদি ছিল, সেই ইহুদি পিতা বলল, তুমি আবুল কাসেম এর অনুসরণ করো, আবুল কাসেম যা বলছে তা তুমি মেনে নাও। ফাআসলামা, তখন বালকটি ইসলাম গ্রহণ করলো। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলতে বলতে বের হলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার,
প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তাকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করলেন। আমি হাদিসটি আবার পড়ছি। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال أطع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار. قال أنس رضي الله عنه أن غلاما كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض هذا الغلام فأتى النبي صلى الله عليه وسلم ليعيد هذا الغلام فقعد عند رأسه وقال أسلم فنظر الغلام إلى أبيه الذي كان عنده أي بجانبه فقال أبوه أطع أبا القاسم فأسلم الولد ففرح رسول الله صلى الله عليه وسلم وخرج النبي وهو يقول الحمد لله الذي أنقذه من النار. عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم عاد سعد بن عبادة ومعه عبد الرحمن بن عوف سعد بن أبي وقاص عبد الله بن مسعود رضي الله عنهم فبكى رسول الله صلى الله عليه وسلم فلما رأى القوم بكاء رسول الله صلى الله عليه وسلم بكوا فقال ألا تسمعون إن الله لا يعذب بدم العين ولا بحزن القلب ولكن يعذب بهذا أو يرحم. أشار إلى لسانه. عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন সাআদ ইবনে উবাদাহ আর তার সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ ও সাআদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম, তারা সবাই ছিলেন। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন, কাঁদলেন। ফালাম্মা রাআল কওম, অর্থাৎ সাহাবারা যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, বাকা রাসূলুল্লাহ বাকাও, তারাও কেঁদে দিলেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন, আলা তাসমাউন, তোমরা শোনো, ইন্নাল্লাহ লা ইউআযযিবু বিদামাইল আইন, আল্লাহ তাআলা চোখের পানির কারণে শাস্তি দিবেন না, ওয়ালা বিহুজনিল কলব, এবং অন্তরের ব্যথার কারণেও শাস্তি দিবেন না, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা আও ইয়ারহাম, কিন্তু এর মাধ্যমে শাস্তিও দিতে পারেন, দয়াও করতে পারেন, দয়া করেন কিংবা শাস্তি করবেন, এটা শাস্তি দিবেন এটা এইটার কারণে। আর এটা বলে আশারা ইলা লিসানিহি, এটা বলে তিনি তার জিহ্বার দিকে ইশারা দিলেন। عن أسامة بن سعيد رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم بكى على ابن ابنته وهو في الموت। উসামা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের নাতির মৃত্যুতে কান্না করলেন, মেয়ের ঘরের নাতির মৃত্যুতে কান্না করলেন। হুয়া ফিল মাউত, মৃত্যুসজ্জায়, মেয়ের নাতির মৃত্যুসজ্জায় তিনি কাঁদলেন। ফাকাল লাহু সাআদ, তখন সাআদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই কান্নাটা কিসের কান্না, এটা কেন কাঁদছেন? ক্বালা হাযিহি রাহমাতুন
জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটি এমন এক দয়া মায়া যা আল্লাহ তাআলা তার বান্দার অন্তরে সৃষ্টি করে রেখেছেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আর আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা দয়া করুণাময় তাদেরকেই করুণা করেন। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিসাহিবিহি, কেননা তা কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে আসবে। ইকরাউল কুরআন ফাইন্নাল কুরআনা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াশফাউ লি قارئه لصاحبه. عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ وأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযুআ, যে ব্যক্তি ওযু করবে এবং উত্তম রূপে ওযু করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার দেহ থেকে সমস্ত পাপ ঝরে পড়ে, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারি, এমনকি নখের গোড়া থেকেও গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা সামি'তুমুন নিদাআ ফাকুলু কামা ইয়াকুলুল মুআজ্জিন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনবে, ইযা সামি'তুমুন নিদাআ ইযা সামি'তুমুল আযানা ফাকুলু ফাআজিবু, এবং তখন তোমরা আজানের জবাব দাও, কামা ইয়াকুলুল মুআজ্জিন, যখন যেমন মুয়াজ্জিন বলে তোমরাও তেমন বলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা ভেবে দেখো তো, তোমরা বলো তো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাতিন, সে সেখানে প্রতিদিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার দেহে কি কোনো রকম ময়লা থাকবে? দারনুন অর্থ ময়লা। ক্বালু, সওয়াস্বরে সকলে উত্তর দিল, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকবে না। ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই 5 ওয়াক্ত 5 বার নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 বার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মোচন করে দেন।
عن عمارة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها. عن عمارة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لن يلج ولج يلج لن يدخل النار لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها. সূর্য উদয়ের পূর্বে কিংবা সূর্যাস্তের পরে যিনি সালাহ আদায় করবেন তা সে জাহান্নামে প্রবেশ করবে না। عن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। যে ব্যক্তি আসরের সালাহ ত্যাগ করলো সে ফাকাদ হাবিতা আমালহু, তার আমলগুলো নিষ্ফল হয়ে গেল। আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر, যে ব্যক্তি আসরের সালাহ আদায় করলো না অর্থাৎ আসরের সালাহ ত্যাগ করলো, ফাকাদ হাবিতা আমালহু, তার সারাদিনের দৈনন্দিন ভালো কাজগুলো নিষ্ফল হয়ে গেল। এখানে কিছু নতুন শব্দ এসেছে, আমরা শব্দগুলো পড়ে নেই। আজজারফু নখ, যেটার বহুবচন হচ্ছে আজফারুন, দারনুন হচ্ছে ময়লা, খতিয়াতুন একবচন, খতয়া বহুবচন অর্থ পাপ সমূহ, লাইয়ালিজা আই লাইয়াদখুলা, উলুজান ওয়ালাজা ইয়ালিজু উলুজান প্রবেশ করা। এবার আমরা 183 নম্বর পৃষ্ঠা 62 নম্বর সূরা 62 নম্বর হাদিস থেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবে এক এক করে এই পৃষ্ঠার সমস্ত হাদিসগুলো আমরা পড়ে নিব। عن بريدة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশিরুল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসজিদি, অন্ধকারের মধ্যে অন্ধকারে মসজিদে গমনকারী ব্যক্তিকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? বিন্নার ইত্তামি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন তার জন্য পূর্ণ নূরের ব্যবস্থার সুসংবাদ দিয়ে দাও যারা অন্ধকারে মসজিদে হেঁটে হেঁটে যায়। অন্ধকারে মসজিদে পায়দল চলা ব্যক্তিদেরকে এই সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের দিন তাদের জন্য থাকবে পূর্ণ আলোর ব্যবস্থা। عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفز، أي صلاة الجماعة أفضل من صلاة الواحد ب27 درجة। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সাথে সালাহ আদায় করা একা একা সালাহ আদায় করার চেয়ে 27 গুণ বেশি দারাজাত, অর্থাৎ 27 গুণ বেশি উত্তম। জামাতের সাথে সালাহ আদায় করা একা একা সালাহ আদায় করার চেয়ে 27 গুণ বেশি উত্তম। عن عثمان بن عفان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জামাতের সাথে ইশার সালাহ আদায় করবে সে যেন অর্ধরাত্রি জাগ্রত থাকলো, অর্ধরাত্রি তাহাজ্জুদ পড়লো, আর যে ব্যক্তি ফজরের সালাহ জামাতের সাথে আদায় করলো সে যেন পরবর্তী পুরো রাত্রি তাহাজ্জুদের সালাহ আদায় করলো।
عن زيد بن ثابت رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال صلوا أيها الناس في بيتكم فإن أفضل الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة عن زيد بن ثابت رضي الله عنه زيد بن ثابت رضي الله عنه থেকে বর্ণিত أن النبي صلى الله عليه وسلم قال যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু আইয়ুহান নাস ফি বাইতিকুম, হে লোক সকল তোমরা তোমাদের বাড়িতেই সালাত আদায় করো। ফাইন্না আফদালাস সালাতি সালাতুল মারই ফি বাইতিহি, কেননা পুরুষদের জন্য তার বাড়িতে সালাত আদায় করাই উত্তম। ইল্লাল মাকতুবা, তবে ফরজ সালাগুলো ব্যতীত, ফরজ সালাগুলো ব্যতীত অন্যান্য সালাহ বাড়িতে পড়াই উত্তম পুরুষদের জন্য। আনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ বিসালাম। আনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, তোমরা বেশি বেশি সালাম দাও এবং খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইল, এবং তাহাজ্জুদের সালাত আদায় করো। ওয়ান-নাসু নিয়ামুন, লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহলে তাদখুলুল জান্নাহ বিসালাম, তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, এবং ফরজ সালার পরে সর্বোত্তম সালাহ হচ্ছে তাহাজ্জুদের সালাহ। কান্নামা যেন হাজ্জুন মাবরুরুন, অর্থ কবুল হজ। ইনশাল্লাহ এই শব্দ দুটির ব্যবহার আমরা আগামী দর্শে হাদিসের মধ্যে পাবো। সেই হাদিসের অর্থ চলতে সহজ হওয়ার জন্য এখানে কান্নামা যেন আর হাজ্জুন মাবরুরুন মকবুল হজ, এই দুটি শব্দের অর্থ আমরা জেনে রাখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক এক করে আমরা এখানে প্রায় ৬৭ নম্বর হাদিসে চলে এসেছি। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। ওয়া ইলা লিকাই করিব, মা'আস সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।